যদি জিজ্ঞাসা করা হয় ৭৭০ কোটি মার্কিন ডলারের মালিক হতে আসলে কি করা উচিত, তাহলে হয়তো বেশিরভাগ মানুষেরই উত্তর হবে নতুন ধরনের আইডিয়া নিয়ে একটি ব্যবসা শুরু করা, যেমনটি বিল গেটস অথবা মার্ক জুকারবার্গের মতো মানুষরা করেছেন। আসলেই তো, ব্যবসা ছাড়া কিভাবে একজন বিলিয়নার হতে পারে? আপনার নিশ্চয় মনে আছে ফেসবুক যখন ১০০ কোটি $1 বিলিয়ন দিয়ে ইনস্টাগ্রামকে কিনে নিল, অথবা মাইক্রোসফট যখন $৭২০ কোটি বিনিময়ে নোকিয়াকে কিনে নিল, তখন বিশ্বজুড়ে কি হইচইটা না হলো। কিন্তু আপনাকে যদি বলা হয় শুধুমাত্র গল্পের বই লিখে একজন মানুষ নোকিয়ার পুরো কোম্পানির মূল্যের থেকেও $৫০ লক্ষ বেশি আয় করে ফেলেছে, তখন আপনার কি মনে হবে? জেকে রাউলিং এবং তার হ্যারি পটার সিরিজের বিশ্বজোড়া ভয়াবহ জনপ্রিয়তার কথা হয়তো আপনার জানা আছে, কিন্তু আপনি কি জানতেন এই সিরিজের আয় বিশ্বের অনেক বড় বড় কোম্পানির মোট সম্পদের থেকেও কয়েক গুণ বেশি? ধরে নিলাম জেকে রাউলিংকে চিনতে পারা আপনার একটু কষ্ট হচ্ছে, কিন্তু হ্যারি পটারের নাম কখনো শোনেননি এটা বিশ্বাস করতে যে কারো একটু কষ্ট হবে। পৃথিবীর ইতিহাসের সবথেকে জনপ্রিয় ও ব্যবসা সফল ফ্যান্টাসি সিরিজ হ্যারি পটারের স্রষ্টা লেখিকা জেকে রাউলিং। এখন পর্যন্ত তার লেখা বই ৪৫০ মিলিয়ন অর্থাৎ ৪৫ কোটি কপি বিক্রি হয়েছে, যার আনুমানিক মোট আয় ৭৭০ কোটি মার্কিন ডলার। বইয়ের বাইরে হ্যারি পটার সিরিজের প্রতিটি সিনেমায় ব্লকবাস্টার হিট। সবকিছু মিলিয়ে কিছু সময়ের জন্য জেকে রাউলিং বিলিয়নারও বনে গিয়েছেন, যদিও কিছু দানের কারণে তিনি এখন আর বিলিয়নার নেই। তবে তার মোট সম্পদের পরিমাণ এখনও রানী দ্বিতীয় এলিজাবেথের থেকেও বেশি। পৃথিবীর লেখকদের মধ্যে তিনি সর্বপ্রথম বিলিয়নার, আর এসবই সম্ভব হয়েছে তার অসাধারণ কল্পনা শক্তি আর গল্প বলার অবাক করা ক্ষমতার কারণে। তার মতো এত চমৎকার করে চরিত্র সৃষ্টি করতে খুব কম লেখকই পারেন। তার অসাধারণ লেখনী দিয়ে তিনি কোটি কোটি শিশু কিশোরের মন তো জয় করেছেনই, সেই সাথে কোটি কোটি প্রাপ্তবয়স্কেরও রূপকথার জগতে দিনরাত বিচরণ করতে বাধ্য করেছেন। এমন কথাও বলা হয় যে মানুষের কল্পনা শক্তি কতদূর যেতে পারে তা বোঝার জন্য হ্যারি পটারের বইগুলো পড়া উচিত। কল্পনা শক্তি এবং অনুভব করার মতো চরিত্র সৃষ্টির দিক দিয়ে তাকে সবাই এক বাক্যে তাকে একজন জিনিয়াস হিসাবে স্বীকার করেন। কিন্তু এত সফলতা যার, তার এই যাত্রাটি কিন্তু মোটেও সহজ ছিল না। জীবনের একটা পর্যায়ে পর্যন্ত তাকে অনেক কঠিন সময়ে মুখোমুখি হতে হয়েছে। একটি কন্যা সন্তান সহ তাকে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে। এই প্রতিকূল অবস্থার মধ্যেই তিনি শুধুমাত্র অর্থ আয়ের উদ্দেশ্যেই লেখালেখি শুরু করেন। পরপর 12টি প্রকাশনা সংস্থা ফিরিয়ে দেওয়ার পর অবশেষে 13 নম্বর সংস্থাটি বইটি প্রকাশ করতে সম্মত হয়, আর বাকিটা তো সাহিত্যের ইতিহাসের অমোচনীয় অধ্যায়। চলুন তাহলে জেনে নেই এই অসাধারণ লেখিকার রূপকথার হাত ধরে সাফল্যগাথা রচনার গল্প। পড়াশোনায় তিনি খুব একটা ভালো ছিলেন না। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে টেস্ট দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর এক্সেটার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন। পড়া শেষ করার পর তেমন কোনো ভালো কাজ না পেয়ে একসময় পর্তুগালে চলে যান। সেখানে গিয়ে বিয়ে করেন এক বদরাগী লোককে, যে কথায় কথায় গায়ে হাত তুলত। 1993 সালে 38 বছর বয়সে একমাত্র মেয়েকে নিয়ে তিনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন এবং বোনের সাথে থাকতে শুরু করেন। এই সময়টা তিনি হিসেব করে দেখলেন যে তিনি জীবনে সব কিছুতেই চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিনি একজন ডিপ্রেশন রোগীতে পরিণত হন এবং আত্মহত্যারও চিন্তা করেন। কিন্তু মেয়ের কথা চিন্তা করে তিনি আবার আশায় বুক বাঁধেন এবং নিজের লেখালেখির প্রতিভাকে ঘষামাজা করতে করতে হ্যারি পটারের বই লিখতে থাকেন। এইভাবেই কেটে যায় 2 বছর। 1995 সালে একটু একটু করে হ্যারি পটারের প্রথম বইটি লেখা শেষ করেন। বইটি লেখার উদ্দেশ্যই ছিল লেখার মাধ্যমে নিজের জীবনের মোড় ঘোরানোর চেষ্টা করা। রাউলিং তখন একমাত্র মেয়েকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলেন, কিন্তু সেই বইটিও 14টি প্রকাশনা সংস্থা থেকে প্রত্যাখ্যাত হয়। সর্বশেষে 1996 সালে ব্লুমসবারি নামের ছোট্ট একটি প্রকাশনা সংস্থা বইটি প্রকাশ করার জন্য রাজি হয়। 1997 সালে হ্যারি পটারের প্রথম বইটি প্রকাশ হওয়ার সাথে সাথেই পুরো বিশ্বে হইচই পড়ে যায়। রাউলিং অবাক হয়ে দেখেন
এত ব্যর্থতার পরেও চেষ্টা করে যাওয়ার সুফল তিনি পেয়েছেন। একে একে আরও বই বের হতে থাকে, সেই সাথে বের হতে থাকে একের পর এক সুপারহিট সিনেমা। 2004 সালে রাউলিং পৃথিবীর ইতিহাসে প্রথম সাহিত্যিক হিসেবে শুধুমাত্র বই লিখে $1 বিলিয়ন মালিক হন।